আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ইরান যুদ্ধের প্রস্তুতি শুরু করে দিয়েছে। সমুদ্রে পারস্য উপসাগরের ভেতরে চিত্র একবার দেখুন। এগুলো একেবারে সরাসরি এক্সক্লুসিভ ভিডিও। ইরান পারস্য উপসাগরের ভেতরে তাদের সামরিক মহড়া শুরু করে দিয়েছে। ঠিক এর একেবারে কাছেই যুক্তরাষ্ট্রের নৌবাহিনী আগেই পৌঁছে গেছে। আমেরিকার পুরো নজর রয়েছে। ইরান যদি ভয় পেত তাহলে ইরান কখনোই এমন কাজ করত না যা তারা করছে। অর্থাৎ টানটান উত্তেজনা এবং প্রায় যুদ্ধের মতো পরিস্থিতির মাঝেও ইরান যে সামরিক মহড়া শুরু করেছে, যা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা স্পষ্টভাবে দেখাচ্ছে যে ইরান আমেরিকাকে 1% ভয় পাচ্ছে না। পারস্য উপসাগরে ইরানের যে দ্বীপগুলো আছে, আলাদা আলাদা দ্বীপ, সেগুলো সব কটাকেই ইরান সামরিক জোনে পরিণত করেছে। কী ধরনের ভয়ঙ্কর শক্তি মোতায়েন করা হয়েছে দেখতে চান? দেখুন। এখন ইরানের এমন প্রস্তুতি থাকলেও সুপার পাওয়ারদের তো ভয় লাগবেই। এটা লক্ষ্য করুন, আমেরিকা কখনোই কারো বিরুদ্ধে এতটা প্রস্তুতি নেয়নি, এত অস্ত্র মোতায়েন করেনি। কারণ আগেরবার ইরানের হাতে ইসরায়েল যে মার খেয়েছে সেটা আমেরিকার সম্মানের বিষয়। যদি ইরান 1% ঠিকভাবে এদের বাজিয়ে দেয়, আমেরিকাকে পেটায়, তাহলে আমেরিকার সুপার পাওয়ার সুলভ দম্ভ সব উধাও হয়ে যাবে। তাই আমেরিকার টানা পুরো শক্তি দিয়ে প্রতিদিন প্রতি ঘন্টায় সেনা, এয়ারক্রাফট ক্যারিয়ার এবং যুদ্ধোপযোগী ট্যাঙ্কার মধ্যপ্রাচ্যে পাঠাচ্ছে ইরানের বিরুদ্ধে। এখন গত 12 ঘন্টায় ইরানের বিরুদ্ধে যে মার্কিন বাহিনী মধ্যপ্রাচ্যে গেছে, সেই দলে আমেরিকার সবচেয়ে উচ্চমানের 18টি F-35 ফাইটার জেট রয়েছে। উন্নত ফাইটার জেট একই দলে 18টা পাঠানো হয়েছে। কল্পনা করুন, ভাবুন ইরানের বিরুদ্ধে কত বড় শক্তি মোতায়েন করা হয়েছে। সম্মানিত ভদ্রলোকেরা, এবার ইরান দারুণভাবে নিজেদের শক্তি দেখিয়েছে। মানে গত বছর পর্যন্ত আমি ইরানের যে সমালোচনা করতাম সেটা ছিল ইরান নিজের অভ্যন্তরীণ নিরাপত্তায় মন না দেওয়ার কারণে। কিন্তু এবার ইরান সব কথা শুনেছে, আমার কথায় মন দিয়েছে। আমি বলছি, আমাকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বানিয়ে দাও, খুব ভালো কাজ করে দেখাবো। আরে মজা করে বলছিলাম। আমেরিকান কর্মকর্তাদের মাধ্যমে জানানো হয়েছে যে আমরা ইরানের উপর যে বাংকার বাস্টার বোমা নিক্ষেপ করেছিলাম সেগুলো আমরা আবার পুনরুদ্ধার করে নিয়েছি, আবার তৈরি করে নিয়েছে। অর্থাৎ আগের হামলায় ইরানের উপর আক্রমণের পর আমেরিকার কাছে বাংকার বাস্টার বোমার ঘাটতি দেখা দিয়েছিল। তাই এখন তারা ব্যাখ্যা দিচ্ছে যে তাদের কাছে আবার বাংকার বাস্টার বোমা এসেছে। তাদের আসল ক্ষমতা এখন দুনিয়ার সামনে প্রকাশ হয়ে গেছে। এদিকে একজন ইরানি কর্মকর্তা আরব টিভিতে বসে স্পষ্টভাবে নিশ্চিত করেছেন যে রাশিয়া ও চীন ইরানের সঙ্গে রয়েছে। আর পশ্চিমা দেশগুলো আমেরিকা, জার্মানি, ফ্রান্স, ব্রিটেন, এসব দেশ চীন ও রাশিয়াকে আমাদের থেকে আলাদা করার চেষ্টা করছে এবং আমাদের মাঝে ফাটল ধরানোর চেষ্টা করছে, যা হবে না। অন্যদিকে সুইজারল্যান্ডের জেনেভায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী IAEA এর প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সে ঝামেলাবাজ ফুফো 12 দিনের যুদ্ধটা ঘটিয়েছিল এই বলে যে ইরান পারমাণবিক অস্ত্র বানাচ্ছে। জেনেভায় সেই ব্যক্তির সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বহু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছেন। সুইজারল্যান্ডের জেনেভায় ইরান ও আমেরিকার বৈঠক হয়েছে। সেই বৈঠকে ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও ইরানের সাক্ষাৎ হয়েছে। বর্তমানে ইরান খুবই শক্ত অবস্থানে আছে এবং ইরানের কথাবার্তা কেউ থামাতে পারছে না। আরেকটি বিষয় হলো, গতকালও বলেছিলাম, আজ আবার একটি ট্যাঙ্কার রাশিয়া থেকে ইরানে এসেছে অস্ত্রে বোঝায়। চীন ও রাশিয়া লাগাতার ইরানকে অস্ত্র পাঠাচ্ছে। অন্যদিকে নেতানিয়াহু অস্থির, সে চায় না কোনো ডিল হোক। যে ব্যক্তি আজ পর্যন্ত গাজার জন্য কোনো চুক্তি চায়নি, সে কিভাবে চাইবে ইরান ও আমেরিকার মধ্যে ডিল হয়ে যাক? আর ডোনাল্ড ট্রাম্পের অ্যাপিস্টিন ফাইলের সিডি নেতানিয়াহুর কাছেই আছে। এর কারণে ডোনাল্ড ট্রাম্পকে এবং আমেরিকান সরকারকে নেতানিয়াহু অনেক কথা মানতে হবে। একদিকে জেনেভায় আমেরিকা ও ইরানের বৈঠক চলছিল, আর অন্যদিকে আমেরিকার একজন মন্ত্রী ডোনাল্ড ট্রাম্পের খুব ঘনিষ্ঠ কট্টরপন্থী নেতানিয়াহুর সঙ্গে দেখা করতে ইসরায়েলে পৌঁছে গেছেন। তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন এই পুরো খেলাটা, সব গোলমালের মূল শিকড় ইসরায়েল। এই আমেরিকান দূত ইসরায়েলে দাঁড়িয়ে বলেছে যে এই মুহূর্তে ইরানের শাসন ব্যবস্থা নাকি সবচেয়ে দুর্বল। হ্যাঁ, এতটাই দুর্বল যে তারা হামলা করতেই পারছে না। অবস্থা খারাপ, হাওয়া বেরিয়ে গেছে, শ্বাস আটকে আছে, বুঝতেই পারছে না কি করবে। ইরানের সুপ্রিম লিডার এতটাই নাকি দুর্বল যে আমেরিকা হামলাও করতে পারছে না, সেখানকার সরকারও ফেলতে পারছে না, সেখানকার জনগণকে টাকা দিয়েও উস্কাতে পারছে না। এখন সে বলছে ডোনাল্ড ট্রাম্প নাকি 1 মাসেরও কম সময়ের মধ্যে কয়েক সপ্তাহের ভেতরে ইরানের উপর হামলা করতে পারেন। এ কথাটা আমি গতকালও বলেছিলাম, নিশ্চয়ই রমজান মাসটাই বেছে নেবে ইরানে হামলার জন্য। কিন্তু এটা শয়তানের ভুল ধারণা যে রমজানের রোজার সময় মুসলমান দুর্বল হয়ে পড়ে। আরে রোজার সময় তো মুসলমান আরও ভয়ঙ্কর হয়ে যায়। তোমরা শুরু করবে আর যুদ্ধ শেষ করার পর, তোমাদের ভালো করে পেটানোর পর, ভালোভাবে ছিন্ন ভিন্ন করার পর ইরানিরা যুদ্ধের ময়দানেই রোজা খুলবে ইনশাআল্লাহ। এ ব্যক্তি আরও বলেছে ইরান আমেরিকার সেনাবাহিনীর উপর হামলা করতে পারে, কিন্তু এরপরে ইরান নাকি অনুতপ্ত হবে এবং ইরানের খুব খারাপ অবস্থা হবে। ইসরায়েলের ভেতরে ভবিষ্যতের যুদ্ধ নিয়ে আলোচনা হয়, ভবিষ্যৎ যুদ্ধের পরিকল্পনা হয়। হ্যাঁ,
পুরো দুনিয়া জানে যে ইসরায়েল নাকি বিশ্ব রাজনীতি নিয়ন্ত্রণ করে, কোন সরকার ফেলতে হবে, কোন সরকার রাখতে হবে। যে জেফ্রি অ্যাপিস্টিন, যে ইসরায়েলি ইহুদি, যার অ্যাপিস্টিন ফাইল সারা দুনিয়ায় আলোচিত, যে শয়তানের পূজা করত এবং করাতো, বাচ্চাদের রক্ত পান করত এবং করাতো, যাতে সে তরুণ দেখায় এবং তাদের আয়ু বাড়ে, এমন শয়তানি কাজ করা ব্যক্তি একজন ইহুদি। তাই এখন দুনিয়ার বোঝা উচিত, যদি শয়তানের কোনো বংশ থাকে তবে সেটাই এই নেতানিয়াহু, এটাই ইসরায়েল। ইরান কিছুই বলছে না, কোনো ব্যাখ্যাও দিচ্ছে না। ইরানে একের পর এক বিস্ফোরণ ঘটছে। ইরানের তাবরিজ এলাকায় গ্যাস পাইপলাইনে বিস্ফোরণ হয়েছে, ভিডিও আপনার সামনে আছে। এই বিস্ফোরণের পর হইচই পড়ে গেছে, কিন্তু কোথাও ইরানের কোনো টিভি চ্যানেল বলেনি যে এটা হামলা, কিংবা ইরান সরকার বলেনি যে এটা কোনো সন্ত্রাসী হামলা। কিন্তু এটা কি সবারই বুঝে আসছে। ওদিকে আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার ওমানের কতটা কাছাকাছি এটি একটি মানচিত্রে দেখুন। এই মানচিত্র ভালো করে লক্ষ্য করুন। ওমানের উপর লাল রঙের যে চিহ্নটা দেখছেন, এই এলাকায় ইরানের বিরুদ্ধে আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার পৌঁছে গেছে, যেখানে বিশেষজ্ঞরা বলছেন ইরানের কথা বলা উচিত এবং ইরানের কোনো উস্কানিমূলক কাজ করা উচিত নয়। সেখানে ইরান খুব বুদ্ধিমত্তার সঙ্গে খেলছে। ইরানের সরকারি টিভি চ্যানেলের পক্ষ থেকে একটি এআই জেনারেটেড ভিডিও প্রকাশ করা হয়েছে। সে ভিডিওতে খুররাম শাহর 4 ক্ষেপণাস্ত্র দেখানো হয়েছে। শহরের ভেতরে, শহরের মাটির নিচে ইরানের এই খুররাম শহর ক্ষেপণাস্ত্র কীভাবে মোতায়েন রয়েছে এবং কোথা থেকে কিভাবে ছোড়া হচ্ছে তা দেখানো হয়েছে। সেই ক্ষেপণাস্ত্রগুলো আমেরিকান ঘাঁটিতে, যেগুলো পুরোপুরি অস্ত্রাগারে ভরা, সেখানে গিয়ে আল্লাহর নাম নিয়ে আঘাত হানে। এরপর সেটি আমেরিকান ঘাঁটি, বিশেষ করে ইসরায়েলের ঘাঁটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। ইসরায়েলের শহরগুলোতে ধ্বংসযোগ্য দেখানো হয়েছে। ইসরায়েলের ঘাঁটিতে ইসরায়েলের সেনাদের মধ্যে বিশৃঙ্খলা ও হুড়োহুড়ি দেখা যাচ্ছে। খুররাম শহর ক্ষেপণাস্ত্র কিভাবে এক ঝটকায় আমেরিকা ও ইসরায়েলের ঘাঁটিগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করেছে এবং কিভাবে ইসরায়েলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, সবই এই ফুটেজে দেখানো হয়েছে। এই ফুটেজে ইসরায়েলের ক্ষেপণাস্ত্রের বৃষ্টিও দেখানো হয়েছে। জি হ্যাঁ, একসঙ্গে শত শত ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের উপর পড়তে দেখা গেছে। এ থেকে বলা হচ্ছে ইরানের প্রস্তুতির এটা মাত্র 50% ঝলক, কারণ ইরানের কাছে এমন আরও অনেক ক্ষেপণাস্ত্র আছে যেগুলো এখনও তারা দেখায়নি। ইরানের প্রতিটি কর্মকর্তা আমেরিকাকে ভালোভাবেই জবাব দিতে চায়। এই পরিস্থিতিতে ইরানের বিশেষজ্ঞ ও সরকারি কর্মকর্তারা বলছেন, আমেরিকা যদি কোনো ধরনের পদক্ষেপ নেয় তাহলে যে যুদ্ধ হবে তা হবে অত্যন্ত ভয়ঙ্কর। এটা হবে চূড়ান্ত যুদ্ধ, আর পারের যুদ্ধ। আমরা হুরমুজ প্রণালী পর্যন্ত বন্ধ করে দিতে পারি, দুনিয়াকে 2 ভাগে ভাগ করে দিতে পারি, আমরা যে কোনো সীমা পর্যন্ত যেতে পারি। শত্রু যদি 1 ইঞ্চিও ভুল করে, আমরা আক্রমণাত্মকভাবে তার উপযুক্ত জবাব দেব। ইসরায়েল ঘোষণা করেছে যে তারা আমেরিকার F-35 ফাইটার জেটের জ্বালানি ট্যাঙ্ক বড় করে দিয়েছে। এখন সেগুলো আরও বেশি জ্বালানি বহন করতে পারবে এবং দীর্ঘ সময় উড়তে পারবে। অন্যদিকে ইসরায়েলের ভেতরে একজন ইসরায়েলি ব্যক্তি ইরানের জন্য গুপ্তচর বৃত্তি করছিল। ইরানের নির্দেশে ইসরায়েলেরই এক নাগরিক ইসরায়েলের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তি করছিল, যাকে মোসাদ গ্রেফতার করেছে। পশ্চিমা মিডিয়ায় যেমন অ্যাপেল টিভি ও আরও নানা ধরনের OTT প্ল্যাটফর্ম আছে যেটা ইংরেজরা ব্যবহার করে এবং যা অ্যাপেলেরই, সেখানে তেহরান নামের একটি ওয়েব সিরিজ বানানো হয়েছে, যার পোস্টার আপনার স্ক্রিনে আছে। এই সিরিজটি ইসরায়েলিরা বানিয়েছে। এর প্রযোজকও ছিলেন একজন ইসরায়েলি। পুরো সিরিজটাই ছিল একটি স্পাই থ্রিলার, যার উদ্দেশ্য ছিল ইরানকে বদনাম করা, ইরানকে ছোট করে দেখানো, ইরানকে দুর্বল হিসেবে তুলে ধরা, মানে পুরোপুরি ইসলামফোবিক একটি সিরিজ। তো এই সিরিজটির প্রযোজক ছিলেন একজন ইসরায়েলি, যিনি গ্রিসে থাকতেন। নাম ছিল দানা এডেন। ভাবুন তো, যে এত বড় একটি প্রোপাগান্ডা সিরিজের প্রযোজক গ্রিসের একটি হোটেলে সেই দানা এডেনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। এই সিরিজটির পাশাপাশি তিনি ইসরায়েলের সমর্থনে ইরানের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে শত শত, এমনকি হাজার হাজার চলচ্চিত্র বানিয়েছেন। আর এখন তাকে একটি হোটেলে মৃত অবস্থায় পাওয়া গেছে। এদিকে আপনারা বুঝতেই পারছেন, পূর্বে যে খেলাটা ইসরায়েল খেলতো, এখন সামনে থাকা পক্ষ সেই খেলাটাই খেলছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।